হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকালটা শুরু হলো। এবার সকালে আজকে ব্রেকফাস্টে চাউমিন খাবো, তো তারই জন্য পেঁয়াজ, গাজর, লঙ্কা ভেজে নিলাম। আর দুপুরের ডিমের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আলু আর ডিমটা একটু হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিলাম। তো ডিম আলু ভেজে নেব। অ্যাকচুয়ালি রেগুলার ব্রেকফাস্ট একরকম খেতে ভালো লাগে না, এর মধ্যে কারেন্টটাও চলে গেল, তার কারণে লাইটটা কমে গেল। তো ওদিকে দুপুরে রান্নাও বসে গেছে, আর ওদিকে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি, তো ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার সেদ্ধ করা চাউমিনটাও দিয়ে দিলাম। আর রেগুলার ঘুম থেকে উঠে প্রত্যেকেরই সত্যি কী খাবো, কী করব, কী রান্না করব, ভীষণ একটা চিন্তার বিষয়। একঘেয়েমি, খেতেও ভালো লাগে না। তো এবার আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো সাইড করে দিয়ে আমি ওর মধ্যে একটু জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আলাদা করে আর কিছু তুলে নিইনি আলুগুলো। ঘরোয়া রান্না সবসময় এতটা এভাবে করলেও চলে। তো এই যে কারেন্ট চলে গেছিলো, তাই আমি থেতো করে নিচ্ছিলাম। তারপরে আবার কারেন্ট এলো, আবার মিক্সার গ্রাইন্ডারে সব কিছু গ্রাইন্ড করে নিয়ে মশলাটা দিয়ে নিলাম তাড়াতাড়ি করে, যে আবার যদি কারেন্ট যায়। তো ডিমের মশলাটা কষে যাচ্ছে, ঝোলটা এবার দিয়ে দেব। কষে গেলে ঝোলটাও দিয়ে দিলাম। এদিকে আজকে ঢ্যাঁড়স পোস্ত হবে, তো ঢ্যাঁড়সটাও বসিয়ে দিয়েছি। এটা ঢ্যাঁড়স পোস্ত শুধুমাত্র পোস্তই দিয়েছি, এর মধ্যে সর্ষে দিয়েও করা যায়, বাট আজকে সর্ষে দিইনি, শুধুমাত্র ঢ্যাঁড়স পোস্ত দিয়ে। আর ডিমের ঝোলটাও হয়ে গেছে। চাউমিনটা এবার সকালের খাবারের জন্য সবাই খেয়ে নেব, তাই জন্য চাউমিনটাও বেড়ে নিচ্ছি। তো আজকে এই ঢ্যাঁড়স পোস্তটাও হয়ে গেল, আর ডালও হয়েছে, অত কিছু ভিডিও করা হয়নি। এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে। তো দুপুরের এই রান্নাগুলো, এটা ঝিঙে দিয়ে অরহর ডাল হয়েছে। ঝিঙে দিয়ে অরহর ডাল গরমের সময় কিন্তু ভালোই লাগে। আর ডিমের ঝোল তো হয়েছে। সব কিছু ভিডিও করা হয়নি। আর ঢেঁড়স চচ্চড়ি আর কাঁকরোল ভাজা। তো থ্যাংক ইউ, ছোট্ট ব্লগটা এইটুকুই।